আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এই শিশির ভেজা সকালে, আকর্ষণীয় সকালে সবাইকে জানাচ্ছি ফুটন্ত গোলাপ ফুলের শুভেচ্ছা। আজকে আমরা বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, যেই টপিকটার নাম হচ্ছে বাক্য প্রকরণ। চলো যাই দেখি কি আছে এই অধ্যায়ের ভিতরে। বাক্য কি? বাক্য হচ্ছে এমন এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণ পরিপূর্ণরূপে প্রকাশ করে, তাহলে সেটির নাম হবে কি? বাক্য। আরেকটি এমসিকিউ বিভিন্ন সেকশনে এসে থাকে। সেই এমসিকিউটা হচ্ছে এমন যে বলে, বাক্যের অপরিহার্য অঙ্গের নাম কি? তখন আমরা যে উত্তরটি বলবো, উত্তরটি হবে আমাদের এমন: বাক্যের অপরিহার্য অঙ্গের নাম হচ্ছে ক্রিয়াপদ। পৃথিবীতে এমন কোনো বাক্য নেই, বাংলা বাক্য নেই, যেই বাক্যটির ভিতরে ক্রিয়াপদ নেই। প্রত্যেকটা বাক্যের ভিতরে আমাদের একটি করে ক্রিয়াপদ আছে। কখনো কখনো ক্রিয়াপদটি উজ্জ্ব থাকতে পারে, কখনো কখনো ক্রিয়াপদটি সরাসরি থাকতে পারে। এই কারণে ব্যাকরণবিদেরা, ভাষাবিজ্ঞানীরা, ভাষা তত্ত্ববিদেরা বলছে বাক্যের অপরিহার্য অঙ্গের নাম হচ্ছে কি? ক্রিয়াপদ। আজকে আমরা বাংলা ব্যাকরণের একটি ব্যাকরণের বাক্যের একটি অংশ, যেটা হচ্ছে গঠনগতভাবে বাক্য, এটি আমি দেখানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, গঠনগতভাবে বাংলা ব্যাকরণে আমাদের এই বাক্যগুলো তিন ধরনের আছে। নাম্বার ওয়ান, এক নম্বরটা আমরা যেটা বলবো সেটির নাম হচ্ছে সরল বাক্য। দুই নম্বর আমাদের যেটা আছে সেটির নাম হচ্ছে জটিল বাক্য। একটি বিষয় মনে রাখা প্রয়োজন, জটিল বাক্যের আরেক নাম হচ্ছে মিশ্র বাক্য। এখানে আমরা আরেকটা বাক্য দেখছি, সেই বাক্যটার নাম হচ্ছে যৌগিক বাক্য। ইংলিশে আমরা জানি যে সরল বাক্যের ইংরেজি নাম হচ্ছে সিম্পল সেন্টেন্স, জটিল কমপ্লেক্স, যৌগিক কম্পাউন্ড সেন্টেন্স যেটি। এটি আমরা আজকে অতি সহজে, খুব সহজে মনে রাখার মতো করে আমি এটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলো দেখি কিভাবে মনে রাখা যায়। এই সরল, জটিল, যৌগিক তিন ধরনের বাক্য যদি আমাকে মনে রাখতে হয়, হৃদয়ে ধারণ করতে হয়, হৃদয়ের স্পন্দনে গভীর অনুভূতি দিয়ে রাখতে হয়, তাহলে এই তিনটি বক্স আমাদের মনে রাখতে হবে। যদি আমরা এই তিনটি বক্স মনে রাখতে পারি, তাহলে সরল, জটিল, যৌগিক আমাদের কাছে একদম সহজ হয়ে যাবে। কিভাবে সেটি আমি দেখাই। এই যে এখানে আমরা তিনটা বক্স দেখছি, তিনটা বক্স সাধারণভাবে যদি আমরা বলি তাহলে একই রকম আছে, কিন্তু এখন যদি আমরা এমন বলে দিই, অর্থাৎ এইরকম ভাবে যদি আমরা এখন বক্সটাকে দেখাই, তাহলে তোমরা খেয়াল করে দেখবা যে আমাদের তিনটি বক্স তিন রকম হয়ে গেছে। তাহলে মনে রেখো, সরল, জটিল, যৌগিক কি একই রকম না? তাহলে বক্সগুলো আলাদা আলাদা হয়েছে, মানে সরল, জটিল, যৌগিকও আলাদা হবে। তাহলে আমরা এরকম ভাবে বলতে পারি যে সরল বাক্যটা অ্যাকচুয়ালি আমি চিনবো কিভাবে, চিনার ওয়েটা কি, চিনার রাস্তাটা কি, এটার প্ল্যাটফর্মটা কেমন। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমাদের সরল বাক্য হতে হয়, তাহলে আমাদের একটা কর্তা চাই, সাথে আমাদের একটি সমাপিকা ক্রিয়া চাই। কি চাই? সমাপিকা ক্রিয়া। কোনো বাক্যে যদি একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাহলে আমরা অতি সহজ, সরল, সাবলীল ভাবে, শ্রুতি মধুর ভাবে বলতে পারি যে এটি হচ্ছে আমাদের সরল বাক্য। আমি এখানে একটি বাক্য ইউজ করেছি সরল বাক্যের। এখানে বলছি বাংলাদেশ একটি স্বাধীন দেশ। প্রথমে বললাম যে প্রত্যেকটা বাক্যের ভিতরে একটি ক্রিয়াপদ আছে। আমরা অনেক সময় খুঁজে পাবো না যে বাক্যটার ভিতরে ক্রিয়াপদ কোনটি, কিন্তু এই বাক্যটার ভিতরে একটি ক্রিয়াপদ আছে। বাংলাদেশ হয় একটি স্বাধীন দেশ, এই যে হয় ক্রিয়াপদটি আছে, তবে সেটি কি আছে? উহ্য আছে। আবার যেটা বললাম যে একটা কর্তার একটা সমাপিকা ক্রিয়া থাকবে। উদাহরণ বলতে পারি, আমি ভাত খাই, রহিম স্কুলে যাই। এই যে রহিম কর্তা আর যাইটা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া। আমি ভাত খাই, আমি হচ্ছে কর্তা, আর যেটি খাই সেটি কি হচ্ছে? সমাপিকা ক্রিয়া। তাহলে আমরা বলতে পারি একটি কর্তার একটি সমাপিকা ক্রিয়া থাকলে সেটি হবে কি? সরল বাক্য। আমরা যে কথাগুলো বলি, মনের ভাব যে প্রকাশ করি ভাষার মাধ্যমে, এর অধিকাংশই বাক্যগুলো হচ্ছে সরল বাক্য। অধিকাংশই বাক্যগুলো হচ্ছে কি? সরল বাক্য। নেক্সট আমরা যদি যাই, তাহলে সেটি হবে জটিল বাক্য। কি বাক্য? জটিল। জটিলটা আমরা কিভাবে চিনতে পারি সে বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরছি। জটিল বাক্যের সংজ্ঞাটা হচ্ছে আমাদের এরকম যে একটি প্রধান খণ্ডবাক্যের সাথে যদি এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য পরস্পর সাপেক্ষ সর্বনাম দ্বারা যুক্ত হয়,
বা নিত্য সম্বন্ধীয় অব্যয় দ্বারা যুক্ত হয়, তাহলে সেটিকে আমরা বলবো কি জটিল বাক্য। চলো আমরা যদি জটিল বাক্য চিনতে যাই, তাহলে সাপেক্ষ সর্বনাম সম্পর্কে আমাদের একটা বেসিক থাকতে হবে বা সেইগুলোকে মনে রাখতে হবে। যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের জটিল বাক্য চেনাটা খুবই সহজ হয়ে যাবে। সাপেক্ষ সর্বনামগুলো কেমন? যেমন এখানে আমরা এখানে একটা শব্দ ইউজ করলাম, শব্দটার নাম হচ্ছে যেমন, আর এই পাশে আমরা যেটা দিলাম সেটির নাম হচ্ছে কি তেমন, এরকম দিলাম। এখানে আমরা যদি ইউজ করি যদি, তবে আমরা এই পাশে যেটা ইউজ করব সেটির নাম হচ্ছে কি তবে। এরকম অনেকগুলো আছে, যতদিন, ততদিন, যেমন, তেমন, ইনি, উনি, ইত্যাদি ইত্যাদি। এরকম টাইপের যদি মানে সাপেক্ষ সর্বনামগুলো থাকে তাহলে সেটাকে আমরা জটিল বাক্য বলবো। তো এই সাপেক্ষ সর্বনামগুলো বসাবা কিভাবে? এই যে দেখো, এই যেমন আছে না, এই যেমনটি আমাদের প্রথম চাকাতে দিতে হবে, এই তেমন আছে না, এটি আমাদের দ্বিতীয় চাকাতে দিতে হবে। জটিল বাক্যের আরো কিছু বৈশিষ্ট্য বলি। এখানে তো আমরা দুই জায়গায় দুইটা সাপেক্ষ সর্বনাম দেবই, সাথে এই জায়গাটা দেখছি না আমরা, এই জায়গা আর এই জায়গা, এখানে আমাদের দুইটি বাক্য বসবে। তবে জটিল বাক্যের অন্যতম আরেকটি শর্ত হচ্ছে যে একটি বাক্য আরেকটি বাক্যের উপর নির্ভরশীল হবে, ডিপেন্ডেন্ট হবে। যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে সেটি কি হবে? জটিল বাক্য। তাহলে আমরা বলছি যে সাপেক্ষ সর্বনাম বসবে দুইটি চাকাতে, আর এখানে একটি বাক্য বসবে আর এখানে একটি বাক্য বসবে, তবে বাক্যটি একটি আরেকটির উপর নির্ভরশীল হবে। তাহলে প্রথম চাকাতে আমরা যদি যেমন দিই তাহলে দ্বিতীয় চাকাতে আমাকে কি দিতে হবে? তেমন দিতে হবে। প্রথম চাকাতে যদি আমি যদি দিই তাহলে দ্বিতীয় চাকাতে আমার যেটা দিতে হবে সেটির নাম হচ্ছে তবে। আমি তোমাদের সুবিধার্থে এখানে একটি উদাহরণ ইউজ করেছি। আমি লিখেছি যদি পরিশ্রম করো তবে ফল পাবে। এটাকে যদি আমরা বক্সে নিয়ে যাই, সেটা তো কিন্তু আমরা নিয়ে যেতে পারি। তাহলে আমরা যদি প্রথম চাকা ধরি তাহলে এখানে আমরা যেটা দেবো সেটির নাম হচ্ছে যদি। আমরা যদি দ্বিতীয় চাকা ধরি তাহলে যেটা হবে সেটির নাম কিন্তু হবে তবে। আমি আরেকটি কথা বলেছি, এই জায়গাটাতে একটি বাক্য বসবে। লক্ষ্য করে দেখো, এখানে একটি বাক্য চলে এসছে, পরিশ্রম করো। আমি এখানে একটা কথা বলেছি, এই জায়গাটাতে একটা বাক্য বসবে, দেখো ফল পাবে, আরেকটি বাক্য বসে গেছে। তৃতীয় কথাটা বলেছি যে একটি বাক্য আরেকটি বাক্যের প্রতি নির্ভরশীল হবে। প্রিয় শিক্ষার্থীরা, মনে রেখো, যদি পরিশ্রম করো তবে ফল পাবে, তোমার ফল পাওয়াটা কার উপর নির্ভরশীল? পরিশ্রমের উপর। তাহলে দেখো, এটাকে আমরা বলবো কি জটিল বাক্য। আরো দেখো, যদি বৃষ্টি আসে তবে ভিজবো, আমার ভিজাটা কার উপর ডিপেন্ডেন্ট? বৃষ্টি আসার উপর। যদি তুমি আসো তবে আমি পড়াবো, আমার পড়াটা কার উপর নির্ভরশীল? তোমার আসার উপর। যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে, দেশকে কারা ভালোবাসে? যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে। যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে, কারা ভালো ছেলে? যারা শিক্ষকের আদেশ পালন করে তারা ভালো ছেলে। তাহলে আমরা দুইটা সাপেক্ষ সর্বনাম দিচ্ছি, আর আরেকটি বাক্যর উপর যখন নির্ভরশীল হচ্ছে তখন সেটিকে আমরা বলছি কি জটিল বাক্য। আমরা এরকম টাইপের অনেক বাক্য আমরা বলতে পারি। যারা ভিক্ষা চাই তাকে ভিক্ষা দাও, যেমন কর্ম তেমন ফল, যদি পরিশ্রম করো তবে তুমি ফল পাবে। এই বাক্যগুলোকে আমরা যেটা বলবো সেটার নাম হচ্ছে কি জটিল বাক্য। এরপরে আরেকটি যেটি আছে সেটির নাম হচ্ছে যৌগিক বাক্য। এটা কিভাবে চিনবো? লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু আমাদের দুইটি চাকা নেই, চাকা আছে কয়টি? একটি। এই মধ্যখানের যে চাকাটি আছে এখানে আমরা অব্যয় বসাবো। কি বসাবো? অব্যয়। আর এই যে দুইটা ফাঁকা জায়গা দেখছো না, এই দুইটা ফাঁকা জায়গা, এই দুইটা ফাঁকা জায়গায় আমরা একটি করে বাক্য বসাবো। তবে বাক্যটি ফ্রিডম হবে, মানে একটি আরেকটির প্রতি নির্ভরশীল হবে না। তোমাদের সুবিধার্থে আমি এখানে একটা বাক্য ইউজ করেছি। বাক্যটা দিয়েছি কি, লোকটি দরিদ্র কিন্তু কি সৎ। এটাকে যদি আমরা বক্সে নিয়ে যাই তাহলে দেখবা যে আমাদের এই বক্সের সাথে মিলে যাবে। দেখো, এই যে আমরা বলেছি প্রথম চাকাতে একটা মধ্যকার যে চাকাটি আছে এখানে একটা অব্যয় বসবে। এই যে দেখো, কিন্তু কিন্তু আমাদের এই জায়গাটায় একটা অব্যয় হয়ে বসে আছে। আর আমি বলেছি দুই পাশে দুইটি বাক্য থাকবে, লোকটি দরিদ্র, আর এই পাশে আরেকটি বাক্য আছে সেটির নাম কি সৎ। এখানে অনেক কিছু উজ্জ্ব আছে, আমরা বাক্যটা এভাবে বলতে পারি যে লোকটি হয় দরিদ্র কিন্তু লোকটি হয় সৎ। তাহলে দুই পাশে দুইটি বাক্য আছে এবং বাক্য দুইটি ফ্রিডম। কোনো মানুষ যদি দরিদ্র হয় তাহলে যে সৎ হবে এমন কোনো কথা না। আমরা এরকম ভাবে বলতে পারি লোকটি বিদ্বান কিন্তু কি চরিত্রহীন। তাহলে এই যে কোনো মানুষ যদি বিদ্বান হয় তাহলে যে চরিত্রহীন হবে এমন কোনো কথা না। ছেলেটি ভালো কিন্তু পড়াশোনায় মনোযোগী নাই, তাহলে সেটাও কিন্তু হয়ে যাবে আমাদের কি যৌগিক বাক্য। পদ্মা, মেঘনা আর যমুনা বাংলাদেশের প্রধান নদী, এই যে মধ্যখানে একটা মানে অব্যয় চলে এসছে, এই কারণে সেটিকে আমরা বলবো কি যৌগিক বাক্য।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার রিভিউ একটু দেখাই, তাহলে আমাদের মাথার ভিতরে আরো বেশি ভালোভাবে থাকবে, আমরা হৃদয়ে ধারণ করে আত্মস্থ করতে পারবো সুন্দরভাবে। দেখাই বাক্য। আমরা বলেছি যে এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করলে সেটির নামে কি বাক্য। আর গঠনগতভাবে বাক্য বললাম 3 প্রকার। সরল, যে বাক্যে একটি মাত্র কর্তা আর একটি সমাপিকা ক্রিয়া থাকবে, সেটির নামে কি সরল বাক্য। জটিল বাক্য যদি হতে হয় তাহলে আমাদের সাপেক্ষ সর্বনাম লাগবে এবং 2টি বাক্য লাগবে। শর্ত, একটি বাক্য আরেকটি বাক্যের প্রতি অধিকাংশ সময় নির্ভরশীল হবে। যৌগিক বাক্য 2 পাশে 2টি বাক্য থাকবে আর মধ্যখানে একটি অব্যয় থাকবে। যদি থাকে তাহলে সেটিকে আমরা বলবো কি যৌগিক বাক্য। দেখো কত সহজে আমরা এই বাক্য প্রকরণটা আত্মস্থ করতে পারলাম। নেক্সট ক্লাস হবে আমাদের যে বাক্যের গুণ নিয়ে। আমরা বাক্যের গুণ দেখে ওই ক্লাসটি শেষ করব। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।